हाय फ्रेंड। तो दी भाई এখন পালং শাক রান্না করবে আলু দিয়ে মূলো দিয়ে বেগুন দিয়ে সুন্দর একটা রেসিপি কিন্তু পালং শাকের তৈরি করে তোমাদেরকে দেখাবে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু মিস করবে, কেননা দিদিভাই সুন্দর একটা রেসিপি তৈরি করছে। তো দেখতে থাকো কি সুন্দর একটা রেসিপি তৈরি করে দিদিভাই। তো দেখো এদিকে আলু বেগুন মূলো আমার সব সবজি কাটা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো সুন্দর করে ভেজে নেব। এদিকে দেখো পালং শাকটা আমি একটুখানি ভাপ দিয়ে নেব। পাশের উনুনে ঢাকা দিয়ে দিলাম। পালং শাকটা ভাপ হয়ে নিক, মানে সুন্দর করে ভাপিয়ে নেব। পালং শাকটা ভাপ দিয়ে ফেলে নিলে কি খেতে হেভি টেস্ট হয়। পরে জলটা বেরিয়ে গেল তাহলে পালং শাকটা জল জল হয় না, শুকনো শুকনো হয়, খেতে কিন্তু সেই টেস্ট। তো এদিকে দেখো মাছগুলো আমি ভেজে রেখেছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, রুই মাছ। ওই মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি এবার সবজিগুলো ভেজে নেব। আর সবজিতেই সবথেকে যে কোনো ফোড়নেই কিন্তু বেশি টেস্ট। যাই করো না কেন, যে কোনো সবজি রান্না করো না কেন, ফোড়নেই বেশি টেস্টি। তো ফোড়নে আমি দেখো শুকনো লঙ্কা চিড়ে দিলাম দুটো তিনটে, 5 ফোড়ন আর কটা জিরে। তো ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা 5 ফোড়ন যদি না দাও তাহলে কিন্তু টেস্টি হয় না সেই। তো আমি 5 ফোড়ন জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। 5 ফোড়ন শুকনো লঙ্কাটা আমি একটু ভালো করে ভেজে নেব। তো আমার 5 ফোড়ন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আমি আলুটা আগে ভেজে নেব, তারপরে অন্য সবজিটা একটু পরে দেব। তো আলুগুলো আগে দিয়ে দিলাম সুন্দর করে দেখো। তারপরে একটু আলুটা একটু মিডিয়াম ভেজে নিয়ে তারপরে অন্য সব সবজি আমি দিয়ে দেব, কেননা। তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল করে, সেই লাল করিনি, হালকা লাল করে ভেজেছি। তো এইবারে আমি দেখো কেটে রাখা মূলো বেগুন আর হচ্ছে না মূলো আর বেগুনই শুধু তো দিয়ে দিলাম। এবার আমি ভাবছি আর অন্য কিছু। সবজিটা কিন্তু ভেজে নিলে এরকম করে সুন্দর করে ভেজে নিলে খেতে কিন্তু সেই টেস্টি হয়, ভালো লাগে আর কি। তো এবার আমি সবজিটা সব সবজি এবার একসঙ্গে সুন্দর করে আলু বেগুন মূলো ভেজে নেবো ভালো করে। এইবারে একটু পরিমাণ মতন লবণ দিলাম আর হালকা একটু হলুদ। এরকম করে সুন্দর করে কিন্তু সবজিগুলো ভেজে নিলে সবজিটা খেতে টেস্টি হয়, দারুণ লাগে খেতে। বাড়িতে ঠিক এইভাবে খেয়ে দেখতে পারো। আর ফোড়নটা কিন্তু বেশ, ফোড়ন কিন্তু অবশ্যই শুকনো লঙ্কা 5 ফোড়ন আগে দেবে সবজিতে যে কোনো, তা না হলে খেতে টেস্টি হবে না। তো আমি সবজিগুলো এবার সুন্দর করে ভেজে নেব। দেখো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে দেখো সবজিগুলো ভেজেছি। অর্ধেক টমেটাম ছিল, টমেটামও দিয়ে দিয়েছি। টমেটাম দিলে না হেভি টেস্টি হয়। তো আমার সবজিগুলো সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার অল্প করে দেখো আদা আর জিরে বাটা দেবো। তোমরা চাইলে ভাজা মশলাও দিতে পারো, নামানোর আগে একটু জিরে ভেজে নিয়ে জিরের গুঁড়ো দিতে পারো। তো আমি একটু আদা বাটা আর জিরে বাটা দিলাম, টেস্টিটা বেশি হয়। এবার তোমরা যেরকম খাও সেরকম দেবে, ওই পদ্ধতিটাও তোমাদেরকে বলে দিলাম। তো এবার মশলাটা আদা আর জিরেটা একটু সুন্দর করে হালকা করে আমি কষিয়ে নেব। ওদিকে দেখো পালং শাকটা আমার ভাপানো হয়ে গেছে। পালং শাকটা কিন্তু হালকা করে ভাপিয়ে নেবে, তাহলে কিন্তু বেশি জলটা বেরোয় না আর খেতে কিন্তু আরও টেস্টি হয়। ঠিক। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আদা আর জিরেটা এবার হালকা করে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর লঙ্কা কিন্তু আমি ছিঁড়ে দিয়েছি দেখো। তো এবার এই যে পালং শাকটা ভাপিয়ে রেখেছিলাম, এবার পালং শাকটা দিয়ে দেব। তো পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা ভাপিয়ে নিলে না হেভি, এখনই ভাত বেরিয়ে গেছে দেখি না, তাহলে খেতে কেমন হবে, খেতে তো সেই টেস্টি হবে। তো এবার নেড়ে নিলাম। এইবারে পরিমাণ লবণ দেবো। দেখো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমি। আর হালকা করে হলুদ, তোমরা যে পরিমাণে হলুদ দেবে যেমন সবজি সেরকম পরিমাণে হলুদ দেবে। তো আমি হলুদটা দিয়ে দিয়েছি।
এবার লবণ হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু আর জল দেবো না। পালং দেখো এই উনুনে এবার বড়িগুলো ভেজে নিয়েছি আমি। এবার বড়িগুলো দিয়ে দেবো। বড়ি দিলে হেভি টেস্ট হয়। তো এবার দেখো ঢেকে দিয়েছিলাম ঢাকাটা, দেখো কত জল বেরিয়েছে। এবার বড়িগুলো দিয়ে দেবো। সুন্দর করে বড়িগুলো দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে দিয়েছি, তুলে দেখবো ঢাকাটা খুলে। দেখো কি সুন্দর, ওই জলেই কিন্তু আমার সব সবজি গলে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, কালারটা যেহেতু এত সুন্দর, খেতে তো সেই টেস্ট হয়েছে বলো। এবার মাথা একটুখানি মাথা ছিল, মাথাটাও আমি দিয়ে দিলাম পালং শাকের মধ্যে। কালারটা সুন্দর, খেতে কিন্তু সেই টেস্টি। তো ফ্রেন্ড আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। আর ভিডিওটা বেশি বড় করলো না দিদিভাই, এখানেই শেষ করলাম। তো ফ্রেন্ড দিদিভাইয়ের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর একটা লাইক কিন্তু দিয়ে দেবে। তো টাটা।